কে গো বাছা তুমি? এমন মরদ তো আমাদের গায়ে দেখিনি। কি নাম তোমার? খেজুরি ব্লগার। आ गया तुम्हारा अब्बा। খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন 8 থেকে 80 সবাই হাঁ করে দেখে। তো হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যদি না ভালো থাকো আমার ভিডিওটা দেখতে থাকো, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো আবার একটি আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। তো অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আপডেট কোথাকার আপডেট হবে। তো তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছিলে, দাদা মঙ্গলচকের কম্পিটিশনে একটা আপডেট দাও, যে কবে কম্পিটিশন হবে, কি কি সেট আপ থাকবে। তো সেটাই নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। আর কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর অবধি যায়। তো যদি ভালো লাগে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের, যে কবে কম্পিটিশনটা হবে তারাও জানতে পারে, সেই কম্পিটিশনটা উপভোগ করতে পারে। তো চলো ভিডিওটা শুরু করছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে বলে দিই, মঙ্গলচকের আগেই কিন্তু একটা কম্পিটিশন রয়েছে, কম্পিটিশন না বসে বাজবে হেড়িয়াতে আমাদের। তো হেড়িয়া তো প্রায় তোমরা কম বেশি সবাই জানো, হেড়িয়া তোমার যেখানে জগদ্ধাত্রী পুজোতে তোমার হেড়িয়া যে স্কুল গ্রাউন্ডটা রয়েছে ওখানে যে বর্মন আর বি মিউজিক বেজেছিল, ওখানে তোমার মনসা পুজো উপলক্ষে বালক সঙ্গে আসছে তোমার চন্দনা মিউজিকে ফুল সেটা মানে 4/4 এর উপরে 8 পিস, আর বি মিউজিক যেটা পাহাড়পুরে 8 পিস পপ বেস, টোটাল 16 পিস বক্স বসে বাজবে কিন্তু 15, 16, 17 3 দিন বসে বাজবে। তো যারা দেখতে চাও অতি অবশ্যই চলে আসবে। কোনো কম্পিটিশন হবে না, শুধু একসঙ্গে বসে বাজবে। যেমন চণ্ডীপুরে যেমন পাওয়ার আর বর্মন একটাই কমিটি কম্পিটিশন করেছিল, এখানে এখানে শুধু বসে বাজবে, একটাই কমিটি দুটো সেট আপ নিয়ে আসছে, বসে বাজবে। আর চণ্ডীপুরে তোমার পাওয়ার আর বর্মনের মধ্যে কে ভালো বাজছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা গিয়েছিলে তারা যদি ভিডিওটা দেখে থাকো আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবে যে কোনটা ভালো বাজিয়েছে। তো পাবলিক যেটা বলেছে সেটা শুনে কমিটি কর্তৃপক্ষ তোমার বর্মনকে ট্রফি দিয়েছে। দুজনেই ভালো বাজিয়েছে, পাওয়ার 18-15 উপর ভালো বাজিয়েছে, আর বর্মন তো ভালো বাজিয়েছে 21-19 উপর, না সরি 21-18 উপর। তো কে ভালো বাজিয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার বলে দিই মঙ্গলচক একটা কিন্তু প্রতি বছর কিন্তু 4টা সেট আপের কম্পিটিশন হয়, কিন্তু জানি না অনেক ভাইরাল হয়ে গেছে কম্পিটিশনটা। তো ভবানী চক রয়েছে, চাপাতলা রয়েছে, সেখানে অনেক বড় অনেক সেট আপ থাকে, ততটা নয়। কিন্তু মঙ্গলচকে 4টা সেট আপ থাকে, কিন্তু তাও অনেক প্রচুর ভিড়, প্রচুর লোক হয়, অনেক দূর দূর থেকে লোক আসে। তো সেটাই আলোচনা করব। তো বলে দিই প্রথম বলে দিই কি কি সেট আপ থাকবে। তো বর্মন মিউজিক থাকছে, এবার থাকছে তোমার শঙ্কর মিউজিক, লোকাল সেটা জানি না কোথাকার সেটা, শঙ্কর মিউজিক। আর মা মনসা প্রো থাকছে, আর তোমার থাকছে টাইটানিক মিউজিক, সরি টাইটানিক না, শুভদীপ থাকছে, মা মনসা প্রো থাকছে, শঙ্কর থাকছে, আর বর্মন থাকছে। তারিখটা বলে দিচ্ছি, 22 তারিখে, 22শে জুন। তো আজকে 8 তারিখ, আর বেশি দিন বাকি, আর 1 মাসের মতনই বাকি রয়েছে। 1 মাস, হ্যাঁ 1 মাস, 1.5 মাসের মতনই বাকি রয়েছে, 22শে জুন। তো যারা দেখতে চাও অতি অবশ্যই চলে আসবে। তো মঙ্গলচক যে যেখানে থাকো না কেন, এটা হেড়িয়া হেড়িয়া হেড়িয়াতে যারা হেড়ে দিক দিয়ে যাবে তারা তোমার মাথাখালি লাইন দিয়ে একদম সোজা ইটাবাড়ির দিকে চলে যাবে, ইটাবাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো মঙ্গলচক কোন দিকে, ওখানে বলে দেবে। আর যারা এখন তো অনেক মডার্ন হয়ে গেছে, এখন ম্যাপে মেরে দিলে বলে দিচ্ছে কোথায় কি জায়গা রয়েছে। তো যারা দেখতে চাও অতি অবশ্যই চলে আসো। আর এরপরে বলে দিই, আরো একটা কম্পিটিশন রয়েছে তোমার মঙ্গলচকের পরে, তোমার হেড়িয়া ঠাকুরনগরে। আগের বছর যেখানে তোমার হ্যাঁ, আগের বছর যেখানে শুভদীপ আর মা সাউন্ড, যেটা এখন আর নেই, বিক্রি করে দিয়েছে, তল্লার মা সাউন্ড কম্পিটিশন হয়েছিল। কম্পিটিশন সেখানে আবার এবছর কম্পিটিশন রয়েছে জামা ষষ্ঠীর দিন। তো জামা ষষ্ঠীর দিনটা তারিখটা আমার মনে নেই অতটা। তো এবছর জামা ষষ্ঠীর দিনই কম্পিটিশনটা হবে হেড়িয়া ঠাকুরনগরে। তোমার এবছর থাকছে শুভদীপ, যেখানে ছিল শুভদীপ থাকবে আবার। আর যেখানে মা সাউন্ড ছিল সেখানে টাইটানিক নাইলে পাওয়ার, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। তো এখনো কমিটি যারা এটা কনফার্ম হয়নি, তো এখনো দেরি রয়েছে, তাই বললো যে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, ও টাইটানিক নাইলে পাওয়ারের মধ্যে যে কোনো একটা থাকবে। আর তো বলে দিলাম তো, আর আরেকবার বলে দিচ্ছি, হেড়িয়াতে কম্পিটিশন না বসে বাজবে। তো যারা দেখতে চাও বা ভিডিও করতে আসতে চাও অতি অবশ্যই চলে আসবে। ভিডিও করার পারমিশন রয়েছে, কোনো অসুবিধা নেই। তোমার হেড়িয়া স্কুল গ্রাউন্ডে, যেখানে তোমার মনসা পুজো উপলক্ষে আগের বছর মা সাউন্ড ছিল, মা সাউন্ড তো এখন আর নেই, এখন বিক্রি করে দিয়েছে। তো মা সাউন্ডের জায়গায় থাকছে হচ্ছে ডবল ডবল সেটা, চন্দনা মিউজিক থাকছে আর বি মিউজিক থাকছে।
চন্দনা মিউজিকের 4/4 এর 8 পিস সেট আপ, আর 4টা পপ বেস আর 4টা মিড ডাইনামিক। আর তোমার বি মিউজিক যেটা পাহাড়পুরের বি ক্যাবিনেটের, তোমরা সবাই জানো। তোমার সেটাও 8 পিস থাকছে 4/4 এর উপরে। তো যারা দেখতে চাও তুই অবশ্যই চলে আসবে 15, 16, 17 3 দিন বসে বাজবে মনসা পুজো উপলক্ষে। আর মঙ্গল চক আরেকবার বলছি 22শে জুন, হ্যাঁ 22শে জুন, 1.5 মাসের মতো বাকি রয়েছে। আজকে তো 8 তারিখ হলো মে মাসে। তো সেখানে আছে বর্মন মিউজিক, শঙ্কর মিউজিক, শুভদীপ মিউজিক আর মা মনসা প্রো। তো এখানে কিন্তু কম্পিটিশনটি সকালে হয়, কিন্তু ঘট তুলতে যাওয়ার সময় হয়। তো যারা হয়তো ভাবছো সন্ধ্যাবেলা হয় না, সন্ধ্যাবেলা হয় না, সকালেই হয়। তো তোমরা জানো হয়তো প্রতি বছর কম্পিটিশনটা হয়। তো কম্পিটিশনটা এত ভাইরাল হয়ে গেছে, অনেক 4টা সেটআপের কম্পিটিশন হয় কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে। যেখানে তোমার চাপাতলা বা ভবানী চক, বেগনাবাড়ি এখানে যেমন অনেকগুলো সেটআপের হয়, ততটা ভাইরাল নয়। ভাইরাল মানে এখানে তা অনেকগুলো সেটআপ থাকার জন্যই ভাইরাল, আর এখানে 4টা সেটআপ থেকেও অনেক ভাইরাল হয়েছে। তো যারা দেখতে চাও অতি অবশ্যই সকাল থেকে চলে যাবে, 6টা না 7টার দিকে চলে যাবে। তো যারা মেন কম্পিটিশনটা দেখতে চাও তোমার দুপুরে 1টার দিকে চলে গেলে বুঝতে 1টার দিকে গেলে একদম মেন কম্পিটিশন দেখতে যাবে। তো আমি তো থাকছি তার আগের দিন থেকেই। তো আগের দিন থেকে তোমার যেখানে 22 তারিখ, তোমার 21 তারিখ সন্ধ্যাবেলা থেকে থাকছি আমি, তোমাদের জন্য আপডেট দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ঠাকুরনগরে তো বলে দিলাম, ঠাকুরনগরে যেখানে শুভদীপ ছিল শুভদীপ থাকবে। আর তোমার যেখানে আগের বছর মা সাউন্ড ছিল, মা সাউন্ড তো এখন নেই, বিক্রি করে দিয়েছি। তার জন্য তোমার সরি, হ্যাঁ, টাইটানিক 9-এ পাওয়ারের মধ্যে যে কোনো একটা সেট আপ থাকবে। তো আর তোমাদের আর এখন তো প্রায় কম্পিটিশন আর নেই কোথাও, সব প্রায় এই হয়ে গেছে, বন্ধ। তো চলছে এখন সিঙ্গেল সেট আপ। তো তোমাদের বাড়ির পাশে যদি কোথাও যদি বক্স বাজে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যাতে ভিডিও করতে যেতে পারি। আর তোমাদের তো এসবি ক্যাবিনেটের আপডেট দিলাম তো আগের একটা ভিডিও দিয়ে অনেক আগে। কালাকান মিউজিক সব সেট আপ বিক্রি করে দিচ্ছি। তো সে ক্যাবিনেটে যা শুনছি সেটাই শুনে শুনে তোমাদের বলেছি। তো মালিকবাবুর কাছে আমার কোনো কথা হয়নি। তো সব ক্যাবিনেট বিক্রি করে দিয়েছে। আজকে গিয়েছিলাম ক্যাবিনেটে, তো সেখানে মিট গুলো বিক্রি হয়ে গেছে, আর তোমার ব্যাচ গুলো রয়েছে। তো যারা নিতে চাও অতি অবশ্যই এসবি ক্যাবিনেটে যোগাযোগ করে নিতে পারো। 4টা মিট বিক্রি হয়ে গেছে আর 6 লাইন ব্যাচ গুলো পড়ে রয়েছে। তো চলো আর ভিডিওটি বড় করছি না, তো দেখা আছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। আর আজকের মতো বাই। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো।